দুইজন তো গুলি করছে, একজন ওরা চেহারা দেখলে দেখবো ওরা এখানের বাসিন্দা না, এখানের লোক না। আর 4-5 জন ওরা সহযোগিতা, একজন পিছনে ছিল আর 2জন ওইখানে পিছনে ছিল, এই 6-7 জন। ওরা আসছে এই দিক দিয়ে, আমি এইখানে আসে কোন দিক দিয়ে আসে, ওরা তো নিজে গিয়া কিছু গাড়ি নিয়ে আসে না। তো যাক, এইখানে আওয়ামী লীগের দোসররা এই যেভাবে আমি এক রাউন্ড এটা যেটা আবার শব্দ এটা দেখছি, আর চেহারা কিছু দেখছি, কিছুটা পিছনে। আমি যদি যদি সামনে দেখি আমি চিনব। আমি এইখানে একজন ওই দূর থেকে একজন মুশারফ সিকদার, ও আওয়ামী লীগের ইনানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওকে দেখছি। এ তো দোসরত, এ তো 10টা মামলা নিয়ে এখানে ঘোরাফেরা করতেছে। এখানে ওই যে লিয়াকত মেম্বার নামে এক ভদ্রলোক কোর্টে হাজিরা দিতে আসছে এবং তার লোকজন সহ তার প্রতিপক্ষ তাদেরকে অ্যাটাক করছে, এটাই আমাদের ধারণা। এবং প্রাথমিক প্রতিপক্ষ গ্রুপটা আমি এখনো কনফার্ম না। এই প্রতিপক্ষ গ্রুপ অ্যাটাক করে তারা উইদিন 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিছু গোলাগুলি করে তারা একজনকে নিয়ে গেছে। ওই লোকটাকে এখনো আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আর আহত হয়েছে একজন, তাকে হাসপাতাল নেওয়া হয়েছে। আর এখান থেকে 2জন লোককে আটক করা হয়েছে। এরা লিয়াকত মেম্বারের লোক নাকি প্রতিপক্ষ লোক, তারা যখন পালাইতেছিল তখন আটক করা হয়েছে। আর এখানে স্পটে কিছু ব্যবহৃত গুলির খোসা এবং একটা ম্যাগজিন এগুলো পাওয়া গেছে, এগুলো জব্দ করা হয়েছে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঘটনা এই যে আপনার এই যে আধা ঘন্টা আগে অতর্কিতভাবে আমরা হঠাৎ করে অতর্কিতভাবে এবং নিরিবিলি জায়গা, পুলিশ সুপারের কার্যালয় এবং জজ কোর্টের মাঝখানে ফাঁকা জায়গাটাতে সবসময় এখানে তো লোকজন আসা যাওয়া করে, কাউকে তো সন্দেহ করার কোনো সুযোগ ছিল না। তারা ওই দিন আমাদের হেফাজতে 2জন নেওয়া হয়েছে। এই 2জন ভিকটিম পক্ষ নাকি আসামি পক্ষ এটা আমরা এখনো কনফার্ম করতে পারি না। আমরা যেটা শুনতেছি এলাকার আধিপত্য নিয়ে আগে থেকে তাদের ভিতরে এই ছিল, আধিপত্য নিয়ে। 10 গজের মধ্যে আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অবস্থান, সেখানে এই যে গোলাগুলির ঘটনা করে নিয়ে যাওয়ার চেষ্টা করা, কিডন্যাপ করার চেষ্টা করা, এটা কি মিন করছে? পুলিশ যেখানে পুলিশ সুপারের অফিসের কাছেই এরকম একটা ঘটনা কে ইঙ্গিত বহন করছে যে পুলিশের প্রতি আইনশৃঙ্খলা যে কতটুকু অবনতি হলে সন্ত্রাসীরা এতটুকু দুঃসাহস দেখাতে পারে। তাই আমি মনে করি যে এটা সন্ত্রাসীদের এত কনফিডেন্স বেড়ে গেছে যে পুলিশের ঘরের দুয়ারে গিয়ে গুলি করলে কি হয়, তাইলে জনগণের নিরাপত্তা কোথায়? এখানে আমরা যারা আইন পেশায় আছি, সাধারণ মানুষ আছে, বিচারক আছে, আইনজীবীরা আছে, এখানে তাহলে সবার নিরাপত্তা থেকে বিশাল প্রশ্ন সৃষ্টি হবে যে পুলিশ সুপারের কাছে জেলা জজ মহোদয়ের বাসার সামনে এবং কর্মরত জেলা জজ, এখানে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে এটা কি মিন করছে?